সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল না, এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হইল ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তাহলে লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করলেন না ধর্ম অর্থে? ধর্ম। লা ইকরাহা ফিদ্দীনের অর্থ হইল ধর্ম পালনে সবাই স্বাধীন। যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম পালন করবে, অন্য কেউ তার ধর্ম পালনে বাধা দিতে পারবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? একটা প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এর অর্থ হইল ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ সূরা আলে ইমরানের, বলেন কত নম্বর আয়াতে? 85। আলে ইমরানের 85 নম্বর আয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে চলবে না, বলতে হবে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে বোঝা যায় অশ্রেষ্ঠ ধর্ম আছে। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে কি বোঝা যায়? অশ্রেষ্ঠ ধর্ম আছে। আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। তাহলে আমরা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলবো না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলবো? হ্যাঁ, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে কথার মধ্যে ফাঁক থাকে, কথার মধ্যে ফাঁক থাকে। কিরকম ফাঁক? ধরেন স্টেজে 10 জন আলিম আছে, আমি যদি বলি আমার পাশে যিনি বসা আছেন ইনি শ্রেষ্ঠ আলেম, এর মানে কি অন্যরা আলেম না? উনার আমি শ্রেষ্ঠ আলেম কইলাম, এর মানে কি অন্যরা আলেম না? আলেম। যেমন একজনকে শ্রেষ্ঠ আলেম বললেও অন্যান্যরাও যে আলেম এই কথা স্বীকার করা হয়, ঠিক তেমনি ভাবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেও অন্য ধর্মকেও ধর্ম হিসাবে স্বীকার করা হয়। আল্লাহ বলেন আর কোন ধর্ম আমি স্বীকার করি না, একমাত্র ইসলাম ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য। এসব কথা কি সমস্ত মুসলমানের জানা দরকার না? দরকার নাই। কিন্তু এবার আরেকটা প্রশ্ন জাগে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তবে কেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন? মনে আসেনি কথা? গ্রহণযোগ্য না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানা থাকার কারণে